আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি হলো হরজত শাহ কামালের মাজারে। এখন রাত প্রায় 12টার উপরে বাজেই সবাই মোমবাতি জ্বালিয়ে সেই মাজারটিকে স্মরণীয় ও আলোকিত করতেছেন। তো তারপরে আমরা দেখতে পারতেছি মাজারের মধ্যে সেই গান বাজনা। আপনারা তো সবাই জানেন মাজার মানে গান, মাজার মানে আনন্দ, মাজার মানে ফুর্তি, সবকিছুই অল চলে মাজারে। তো এখন আমরা দেখতেছি মাজারে কিছু ভক্তবিন্দু ঢোল, সানাই, মোমবাতি এবং কি আরো বিভিন্ন ধরনের আসবাবপত্র এনে তারা গান বাজিয়ে তাকে মাজারটিকে আরো আলোকিত সৌন্দর্য করে তুলে ধরেছে। তো এটি হলো হরজত শাহ কামাল এর মাজারের মেন ঘর। এখান থেকে মানুষ দোয়া, আশীর্বাদ এবং কি যতগুলো মানসিক করে টাকা পয়সা যা উঠে সবকিছু এই ঘরের মধ্যেই রাখা হয়। এই ঘরের ভিতরে আপনারা যাকে দেখতে পারতেছেন ইনি এই মাজারের দোয়া এবং কি আশীর্বাদ দিয়ে থাকেন। তো এখন আমরা চলে যাচ্ছি হলো সেই মাজারের ঐতিহ্যবাহী গান বাজনা এবং কি আড্ডার আসরে চলে যাব। তো আমার সাথেই থাকুন। তো এই মুহূর্তে আমরা এসে পড়েছি সেই গানের আড্ডার আসরে। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি সেই গানগুলো শোনাবো, চলুন শোনা যাক। তারা রাতের আধারে এইভাবে গান পরিবেশন করে থাকেন। তো চলুন এখন আমরা দেখবো বিভিন্ন জায়গাতে এই গান পরিবেশন হচ্ছে। তো আমরা ওগুলো একটু করে দেখে আসি। তার আগে আমরা রান্নাঘরটা একটু হালকা করে দেখে আসি। চলুন, আমরা খিচুড়ি পাকাইতেছি, অবশ্য আপনাদের একটু দেখাবো। তো এটি হলো খিচুড়ি পাকানোর ঘর। তো এখানে আমাদের গ্রাম থেকে অনেকেই খিচুড়ি আনছে। তো আমরা এখান থেকেই খিচুড়ি পাকিয়ে খেয়ে দিয়ে তারপর চলে যাবো। তো খিচুড়ি এখনো হয় নাই, সবে মাত্র খিচুড়ি চুলাই দিয়েছে। এখন খিচুড়ি হইতে আরো অনেক দেরি আছে, কারণ তারা অনেক দেরি করেই এখান থেকে চলে যাবে। তো আমরা রান্নাঘরটা হালকা করে দেখে নিলাম। এখন আমরা আবার দেখে আসবো সেই আড্ডা ঘর, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আড্ডার আসর বসে। সব আড্ডার আসরকে আমি আজকে আপনাকে দেখাবো। এই গানের আসরগুলোতে পুরুষ ভক্ত এবং কি মহিলা ভক্তরা সবাই এক জায়গায় হয়ে এই আড্ডাগুলো দিয়ে থাকেন। তো এখানে আবার সব পাগলা বাবার এক জায়গায় হয়ে এখানে মোমবাতি জ্বালিয়ে তাদের বাবাকে স্মরণ করে এবং কি অনেক ভক্তবিন্দু এসে তাদেরকে এখানে মোমবাতি, খিচুড়ি এবং কি আরো অনেক কিছু তাদেরকে এখানে প্রদান করে যায়। এভাবেই তারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তাম্বু টাঙ্গিয়ে তারা তাদের ভক্তর অনুসারে গান বাজিয়ে যায়। তো এখানে আবার দেখতে পারতেছেন তাদের হাজার হাজার ভক্তবিন্দুরা এখানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই বসে আছে ধ্যানের মাধ্যমে এবং কি বিভিন্ন জন বিভিন্ন রূপে এখানে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন। কেউ আবার শুয়ে আছেন, কেউ আবার বসে আছেন, কেউ আবার দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে এই রাতে তারা তাদের ভক্তকে অনুসরণ করে। আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যার যার মনের টানে সেই সিদ্ধি পান করছেন। যাই হোক, বিভিন্ন ভাবে বিভিন্ন জন এইভাবেই তারা তাদের অনুষ্ঠানটি পালন করতেছে। এখানে আবার দেখা যাচ্ছে কিছু ভক্তবৃন্দরা অন্যরকম ভাবে তারা তাদের ভক্তকে অনুসরণ করতেছেন।
রাতের আধারে ভিডিও করতেছি, এখানে কোনো লাইট নাই, কোনো কারেন্ট নাই, কোনো কিছু নাই, মোমবাতির আলোতে আলোকিত হয়ে আছে শুধু এই মাজারটিতে। এখানে আবার একদল যুবককে দেখা যাচ্ছে, এখানে মোমবাতি লাগিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আর্ট করে তারা মোমবাতি লাগিয়ে রেখেছেন। তো এখানে তাদের মোমবাতি লাগানোর একটি স্টাইলিশ আমার খুব ভালো লেগেছে, কারণ তারা ডালের প্রত্যেকটা কোনায় কোনায় তারা মোমবাতি সাজিয়ে রেখেছে। আমার কাছে তাদের মোমবাতি সাজানোটা অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এইভাবে তারা মোমবাতি লাগিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তারা তাদের গুরুকে স্মরণ করতেছেন। তো অবশেষে যার যার স্থানে শেষে মোনাজাত ধরে তাদের হযরত শাহ কামালের মাজারে গুড় জিয়ারত করতেছেন। অবশেষে জিয়ারত করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই কামনা করি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।